জয় হিন্দ। কেমন আছেন আপনারা? ঘষাকার চ্যানেলের ট্যুর গাইড অ্যান্ড আইটিনিয়ারি সেগমেন্টের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। পুরী ভ্রমণে তো আমরা গিয়েই থাকি, বা পুরী ভ্রমণে তো আমরা এসেই থাকি। আর পুরী ট্যুর প্ল্যান এবং পুরী ট্যুর গাইড, পুরী সাইট সিন নিয়ে তো আমরা অনেক ভিডিও দেখেছি। আজকে আমরা বাঙালির সেকেন্ড হোম পুরী নিয়ে কমপ্লিট ট্যুর গাইড একটা পেয়ে যাব এই ভিডিওটার মধ্যে। আর পুরী ভ্রমণে আসা মানে জগন্নাথ ধাম দর্শন তো করতেই হবে। কোন সময়ে পুরী জগন্নাথ মন্দিরে এলে তুলনামূলকভাবে কম ভিড় বা কম লাইন দিতে হবে, বা কম লাইন দিয়ে পুজো দিতে পারবেন, সেটাও জেনে যাবেন এই ব্লগটাতেই। আর কলকাতা থেকে পুরী কিভাবে আসবেন, পুরীর ট্যুরিস্ট স্পটগুলো যেমন চিল্কা, কোনারক, সান টেম্পল, নন্দনকানন জু, ধবলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি সমেত যে ভুবনেশ্বরের সাইট সিনগুলো রয়েছে সেটাই বা কীভাবে করবেন, পুরীতে লোকাল ট্যুরিস্ট প্লেসগুলো কিভাবে ঘুরবেন, ভ্রমণ খরচা কত, কার, অটো, টোটো, বাস, যেভাবেই আপনারা ঘুরতে চান না কেন, কোথায় কত খরচ হতে পারে তার খুঁটিনাটি ইনফরমেশন পেয়ে যাবেন এই ব্লগটাতে। পুরী স্বর্গদ্বারের সামনে বেশ কিছু সস্তার হোটেলেরও সন্ধান পাবেন এই ব্লগটাতেই। আর ভারত সেবা সংঘে কিভাবে থাকতে হয়, গোল্ডেন সি বিচ মার্কেট, কিভাবে পুরী মার্কেট থেকে বাজার করে খাওয়া দাওয়া করবেন নিজেরাই রান্না করে হোটেলে, সেই সকল হোটেলগুলোরও সন্ধান পেয়ে যাবেন বা ইনফরমেশন পেয়ে যাবেন আজকের এই ব্লগটাতে। আর যেখানে আমি ছিলাম অসাধারণ সেই হোটেলটাকেও দেখিয়ে দেবো। সস্তার পুষ্টিকর জায়গা যাকে বলে, মানে একদম বাজেটের মধ্যে একটা ভালো হোটেল। তাছাড়াও যদি আপনারা বাইরে থেকে খাওয়া দাওয়া করতে চান, সেটাই পুরী স্বর্গদ্বার চত্বরে কোথা থেকে করতে পারবেন সেই ইনফরমেশনও পেয়ে যাবেন। আর কম খরচে কিভাবে এই পুরী ট্যুরটাকে কমপ্লিট করবেন তার সমস্ত ট্যুর আইটিনিয়ারি বা ট্যুর ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওটাতে। তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষা কাজ। প্রথমে কেমনভাবে আসবো, আমরা যদিও সবাই জানি কলকাতা বা শিয়ালদা স্টেশন বা শালিমার, সাঁতরাগাছি থেকে প্রচুর ট্রেন আছে পুরী আসার জন্য, যেমন 2201 পুরী দুরন্ত এক্সপ্রেস রাত 8টার সময় ছাড়ে এবং পুরী পৌঁছায় পরের দিন ভোর 4টের সময়। সোম, বুধ, শুক্র ট্রেনটি চলে আর শিয়ালদা স্টেশন থেকে ট্রেনটা ছাড়ে। হাওড়া থেকে সকাল 6:10 22895 পুরী বন্দে ভারত এক্সপ্রেসও ধরে নিতে পারেন, 12:50 পুরী পৌঁছে দেয়। আমার কাছে বেস্ট ট্রেন বলে মনে হয় 12837 পুরী হামসফর এক্সপ্রেস, 10:35 ছাড়ে এবং পরের দিন সকাল 7:30 পুরী পৌঁছায়। তাছাড়াও শালিমার থেকে 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস ধরতে পারেন, বিকেলবেলায় 6:55 ট্রেনটা ছাড়ে আর পরের দিন ভোর 4:35 নাগাদ পুরীতে পৌঁছে দেয়। তাছাড়াও আরও অনেক ট্রেন রয়েছে, IRCTCর সাইডে গেলে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। এছাড়া ভুবনেশ্বর পর্যন্ত গিয়ে ভুবনেশ্বর থেকে ব্রেক জার্নি করেও কিন্তু আপনারা পুরী যেতে পারবেন, বাই বাস, ট্রেন, কার, অটো। তবে অটো না নেওয়াই ভালো, অনেকটা সময় লাগে, প্রায় 2-2.5 ঘন্টা মতন সময় লাগে, তাই অটো না নেওয়াই ভালো। আর যদি ট্রেনে যেতে চান তাহলে কানেক্টিং লোকাল ট্রেন কিন্তু থাকে ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার জন্য, সময় ওই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে এরকমই একটা লাগে। তবে আমার মতে ভুবনেশ্বর থেকে ব্রেক জার্নি যদি করতেই হয় তাহলে ভুবনেশ্বরে এক রাত থেকে ভুবনেশ্বরের সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে, কোনারক সূর্য মন্দির ঘুরে তারপরে পুরী পৌঁছান। এটা আপনি বাই কার করে নিতে পারেন, এটাই সুবিধা হবে। আর এই রকম নানা রকম ভাবে পুরীতে কিভাবে ভুবনেশ্বর থেকে ব্রেক জার্নি করে যেতে পারবেন সেই নিয়ে বেশ কিছু ভিডিও পেয়ে যাবেন এই ঘষাকা চ্যানেলের
পুরী প্লে লিস্টে। তো এখন আমরা পুরী পৌঁছে গেছি, আর পুরী স্টেশন থেকে বেরিয়েই ধরে নিন টোটো, অটো, কার, বাস, যা ইচ্ছা। স্বর্গদ্বার পর্যন্ত বাস ভাড়া 10 টাকা পার হেড নেয়। অটো রিজার্ভ করলে ভাড়া পড়বে ওই 150 থেকে 200 টাকা মতন। হ্যাঁ, আরেকটা কথা জানিয়ে রাখি, বাসে আপনার যদি লাগেজ থাকে, মানে একটু বেশি লাগেজ থাকলেও এক্সট্রা কোনো চার্জ নেয় না। আর বাসটা পুরী সি বিচ রোড ধরে স্বর্গদ্বারের সামনে টপিস দেয় এবং আবার ব্যাক করে। এই পুরী সি বিচের আশেপাশের হোটেলগুলির চেক ইন টাইম 10টা এবং চেক আউট টাইম 9টা সাধারণত। তাই খুব ভোরবেলায় যদি আপনি পৌঁছে যান, তাহলে হোটেলে গিয়ে লাগেজগুলো রেখে সমুদ্র সৈকতে কিছুটা সময় কাটিয়ে নিন, বেশ ভালো লাগবে। সকালের সমুদ্র সৈকতে কাটানোর আমেজটাই একটা আলাদা। যদি ভারত সেবার সঙ্গে থাকতে চান, তাহলে এখানের লাগেজের সাথে একজনকে অবশ্যই থাকতে হবে এবং তার হাতে বাদবাকি টিমের সবার আধার কার্ডগুলো দিয়ে যাবেন, কারণ ভারত সেবার সঙ্গে যে আগে আসবে সেই আগে ঘর পাবে, এরকমই সিস্টেম। আর রুম ভাড়া এখানে 500 টাকা থেকে শুরু হয়। ভেতরে কিন্তু কোনো আমিষ খাবার, মানে মাছ, মাংস, ডিম এসব কিন্তু খাওয়া যায় না। তবে বেশ কিছু হোটেলের বুকিং নাম্বার আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আর আমরা ছিলাম কাকাতোয়ার আগে ডান দিকের রাস্তাটা দিয়ে ঢুকে গিয়ে এই লোকনাথ হোটেলে। হোটেলটা খুবই সুন্দর এবং পুরী গোল্ডেন বিচ বা পুরী সি বিচ থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। এই হোটেলে নিজেরাই আপনারা রান্না করে খেতে পারবেন, তার ব্যবস্থা করা আছে। রান্নার বাসন ভাড়া বাবদ ন্যূনতম একটা টাকা নেয়, মানে বাসন ভাড়া এতটাই কম নেয় বললেই চলে। আর কেজিতে ওজন করে গ্যাস ভাড়া নিয়ে রান্না করে এখানে আপনারা খেতে পারেন। বাসন মাজা এবং ঘর পরিষ্কারের জন্য যদি আপনারা লোক রাখতে চান, তাহলে রাখতে পারেন। পার ডে 30 টাকা করে নেয়। আর এখান থেকে পুরী বাজার হেঁটে জাস্ট 4-5 মিনিট মতন। আর বাজার থেকে বাজারও করে নিয়ে আসতে পারবেন খুব সহজেই। আর ঘরগুলো খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন যেরকম দেখালাম। এই পুরীতে এসে প্রথম দিন আমরা রেস্ট নেব, সমুদ্র স্নান করব এবং খাওয়া দাওয়া করব। চাইলে প্রথম দিনে সকাল এবং দুপুরের খাওয়াটা রান্না না করে যে কোনো খাবার হোটেলেও আপনারা খেয়ে নিতে পারেন। প্রচুর খাবারের হোটেল আছে এখানে, 100 টাকার মধ্যে ভালো ভেজ থালি আপনারা পেয়ে যাবেন। দুপুরবেলা এবার একটু রেস্ট নিন, আর বিকেল ওই 4:30 নাগাদ জগন্নাথ মন্দির দর্শন করতে চলে আসুন বা পুজো দিতে চলে আসুন জগন্নাথ ধামে। অটো বা টোটো ধরে নিয়ে চলে আসুন। আর সকাল 5:30 থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তবে বেশ কিছু তিথিতে বা বেশ কিছু সময়ে এই টাইমিংটা কিন্তু পরিবর্তন হয় বা নিয়মকানুনের পরিবর্তন হয়ে থাকে। আমার মনে হয় ভোরবেলা এবং বিকেলবেলার দিকেই মন্দিরের লাইন কম পড়ে। বেশি ভিড় হলে হালকা করে ম্যানেজ করে চুপচাপ মন্দিরের পশ্চিম দরজা দিয়ে ঢুকে যান ভেতরে এবং ভিড়ে গা ভাসিয়ে দিয়ে দর্শন করে নিন জগন্নাথ মহাপ্রভুর। পয়লা বৈশাখের দিন আমিও এটাই করেছিলাম। বিকেলবেলাতে প্রচণ্ড ভিড় ছিল, জাস্ট অকল্পনীয় ভিড় ছিল মন্দিরে। মন্দিরে জুতো, মোবাইল, ব্যাগ ইত্যাদি নিয়ে ঢোকা নিষেধ, তাই তার জন্য মন্দিরের 4টে দুয়ারেই নির্দিষ্ট কিছু কাউন্টার করা আছে। সেখানে আপনারা এগুলো জমা রেখে টোকেন নিয়ে মন্দিরের ভেতরে ঢুকে জগন্নাথ দেবকে দর্শন করে আবার ফেরার সময় টোকেন জমা দিয়ে আপনাদের নিজস্ব জিনিসপত্রগুলো নিয়ে নিতে পারেন। আমাদের দর্শন ও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এসে পুরী বাজার, সেখান থেকে রান্না করার জন্য বাজার করে নেব। যেহেতু আমরা নিজেরাই রান্না করে খাচ্ছি, কারণ নিজেরাই যদি রান্না করে খাই তাহলে খাওয়া বাবদ প্রচুর টাকা সাশ্রয় হয়। তাই চাইলে আপনারা পুরী সি বিচ মার্কেটের শপিংও করে নিতে পারেন এই সন্ধ্যাবেলার টাইমে। যদিও এটা আমরা যতদিন থাকবো প্রতিদিনই সন্ধ্যাবেলার টাইমটা এই পুরী সি বিচ মার্কেট বা পুরী স্বর্গদ্বার মার্কেট, পুরী সি বিচ এই চত্বরটাতেই কাটাবো। আর যদি মনে করেন খাবার
বাইরে থেকে খাবেন তাহলেও এখানে বেশ কিছু হোটেল আছে, সেখান থেকে খেয়ে নেবেন, যেটা আমি আগেই বললাম। আর হ্যাঁ, আজকেই কিন্তু পরের দিনের ট্যুর প্ল্যানটা নিয়ে সিদ্ধান্তটা নিয়ে নিতে হবে। যেমন দ্বিতীয় দিন আমরা ভুবনেশ্বরের দিকে সাইট সিন করতে যাব ইনোভা, আর সেটা করেই আমরা কোণারক সূর্য মন্দির, নন্দনকানন, ধবলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি এবং লিঙ্গরাজ, আরও যে সাইট সিনগুলো আছে ভুবনেশ্বরের দিকে, সেগুলো করার জন্য বেরিয়ে পড়েছি। আর গাড়ি আমাদের চলে এসছে, তাই আমাদের আজকে যাত্রা শুরু করতে হবে সকাল 7টার মধ্যে। পুরীতেই ব্রেকফাস্ট করে নেওয়া ভালো, কারণ রোড সাইড ধাবাগুলোতে আপনি খাবার পেয়ে যাবেন, কিন্তু দাম অনেক বেশি নেয়। আজকে আমাদের সময়ের দিকটা মাথায় রাখতে হবে, মানে টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে হবে। বাসে করেও এই ট্যুরটা করতে পারেন, তবে নিজের মতন করে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলোকে মন ভরে ভ্রমণ করতে চাইলে গাড়ি বেছে নিন, এসি বা নন এসি সেটা আপনার ইচ্ছা, কিন্তু গাড়িই করুন। আমরা 6 জন অ্যাডাল্ট এবং আমার 4 বছরের ছোট বাচ্চা, আমরা এই 7 জনার টিম মেম্বার, তাই আমরা 7 সিটার একটা গাড়ি নিয়েছিলাম, আর ভাড়া নিয়েছিল 3,500 টাকা, পুরী টু পুরী। আর দুই ধারের এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে স্যান্ড আর্ট মিউজিয়াম, এন্ট্রি ফি এখানে 30 টাকা পার হেড, বাচ্চাদের লাগে না। কুশভদ্র নদীর মোহনা, মা রামা মন্দির পীঠ, এই মন্দিরের ভেতরে ফটো তোলা বা ভিডিও করার নিষেধ রয়েছে। চন্দ্রভাগা সি বিচ, এই সি বিচটা না খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর এখানে যে এই গাড়িগুলো রয়েছে 200 টাকা পার হেড নেয় চড়ার জন্য। এই বিচে একটু সময় কাটিয়ে নিন, আর যদি আপনারা আগে থেকেই প্রিপারেশন নিয়ে আসেন তাহলে স্নানও করে নিতে পারেন এই সমুদ্র সৈকতে। আর এখানে সময় কিছু কাটানোর পর চন্দ্রভাগা মন্দির দর্শন করে আমরা এখন চলে এসেছি কোণারক সান টেম্পলে বা কোণারক সূর্য মন্দিরে। এখানের এন্ট্রি ফি 40 টাকা পার হেড, বাচ্চার টিকিট লাগেনি। সান টেম্পলের ট্যুর নিয়ে বিস্তারিত ভিডিও আমি পরে আনতে চলেছি এই চ্যানেলটাতেই, তবে এই সান টেম্পল নিয়ে বেশ কিছু ইনফরমেশান পেয়ে যাবেন এই চ্যানেলের পুরী প্লে লিস্টের বেশ কিছু ভিডিওতে। আর এখানে টেম্পলটাকে সুন্দর করে একবার দেখে নিয়ে এক্সিট গেট দিয়ে বেরিয়ে দুপুরবেলার খাবার খেয়ে নিন। দুপুরের খাবারের টাইম বা লাঞ্চ টাইম আপনার হোক বা নাই হোক, এখানে খাবারটা খেয়ে নেয় ভালো, কারণ তুলনামূলকভাবে সস্তায় এখানে আপনি আপনার লাঞ্চ করতে পারবেন। আর লাঞ্চের পর চলুন যাই নন্দনকানন জু দেখতে। নন্দনকানন চিড়িয়াখানাটা ঘুরতে প্রায় 2 থেকে 3 ঘন্টার ওপরে সময় লাগতে পারে, ম্যাক্সিমাম টাইমটা এখানেই লাগবে। আর এখানকার এন্ট্রি ফি 50 টাকা পার হেড, বাচ্চার টিকিট লাগেনি। ভেতরে 80 টাকা পার হেডে ব্যাটারির গাড়িও পেয়ে যাবেন আপনারা, তবে চাইলে পায়ে হেঁটেও ঘুরতে পারবেন। সাফারির জন্য টিকিট নেবে 110 টাকা এসি বাসে। মানে এই নন্দনকানন চিড়িয়াখানার ভেতরে লায়ন সাফারি, টাইগার সাফারি, ডিয়ার সাফারি, এরকম সাফারির একটা এলাকা আছে, সেখানে সাফারির জন্য বাস ভাড়া 110 টাকা এসি বাসে, সেটাই বললাম। আর এর কাউন্টারটা হলো জিরাফের যে সেক্টরটা রয়েছে তার থেকে জাস্ট একটু এগিয়ে গিয়েই ডান হাতে। আর সাফারিটা কিন্তু অবশ্যই করবেন, এটা আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে আপনাদের। এই নন্দনকানন জু ঘোরার পর খণ্ডগিরি দেখে নিন, এখানে এন্ট্রি ফি 15 টাকা পার হেড। এখানে খুব বেশি হলে 30 থেকে 45 মিনিট মতন সময় নিন ঘোরার জন্য, তারপরে চলে আসুন লিঙ্গরাজ টেম্পল দর্শন করতে। এখানে যদি ভিড় থাকে তাহলে 1 ঘন্টার বেশিও সময় লাগতে পারে, তবে আমি ধরে নিই যে এখানে আপনি 45 মিনিট থেকে 1 ঘন্টা মতন সময় দিন। তারপর চলে আসুন ধবলগিরি বা ধৌলি দর্শন করতে। এখানকার এন্ট্রি ফি 25 টাকা পার হেড। আর গাড়ির সাথে যদি আগে থেকেই আপনারা পার্কিং সম্বন্ধীয় কথাবার্তা বলে নেন তাহলে তো পার্কিং দিতে হচ্ছে না, না হলে গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা টাকা দিতে হয়। আর এখানেই কিন্তু চণ্ডাশোক ধর্মাশোকে পরিণত হয়েছিল কলিঙ্গ যুদ্ধের পর।
তাই এই জায়গায় হাতে থাকা বাদবাকি সময়টা সুন্দরভাবে কাটিয়ে নিন। বৌদ্ধ স্তূপ সমেত সামনে একটা মন্দির আছে, সেটাও ঘুরে নিন। আর এখানটা ঘুরতে বিকেলবেলায় বেশ ভালো লাগবে, সুন্দর হাওয়া দেয়, পরিবেশটা খুব সুন্দর, শান্তশিষ্ট, ভালো লাগবে। তারপরে গো ব্যাক টু পুরী। আর রাস্তার পাশে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন, চা, স্ন্যাক্স, যা কিছু। এখানে পেট্রোল পাম্পের পাশে আমরা একটা চায়ের দোকানে খাবার খেয়েছিলাম, ভালো কোয়ালিটির ছিল। দ্বিতীয় দিনের ট্যুর আজকের মতনই আমাদের এখানে শেষ। তৃতীয় দিন, আজ চাইলে ভোরবেলায় উঠে সি বিচে গিয়ে সানরাইজ দেখে নিন আর সমুদ্রের ধারে বেশ কিছু সময়টা কাটিয়ে নিন। চাইলে একটু ঘোড়ায় চড়ে নিন, উঠে চড়ে নিন, যেটা আপনাদের ইচ্ছা, আপনাদের মতন করে একটু সময় কাটিয়ে নিন। তারপরে চলে আসুন হোটেলে, ফ্রেশ হয়ে নিয়ে চলুন রওনা দিয়ে যাক চিল্কার পথে। কার ভাড়া নেবে 1500 থেকে 1700 টাকা মতন। আর গাড়ি যে কাউন্টারে নিয়ে যাবে বোর্ড বুকিং এর জন্য, সেখানকার প্রাইস চার্টটা একবার দেখে নিন। এটা কিন্তু গভর্নমেন্ট প্রাইস চার্ট, সেটা একবার দেখে নিন। কিন্তু এখান থেকে বোর্ড বুকিং করবেন না, গাড়িকে নিয়ে যেতে বলবেন সোজা চিল্কার পাড়ে, যেখান থেকে বোর্ডগুলো ছাড়ছে, এবং সেখানে গিয়ে রীতিমতন বার্গেনিং করুন। আর তারপরে ওখান থেকেই বুক করে নিন এই প্যাকেজটাকে। আমরা 7 জন ছিলাম, আগেই বলেছি যে 6 জন অ্যাডাল্ট আর 1 জন বাচ্চা। আমাদের এই বোর্ড বুকিং বাবদ খরচ হয়েছিল 2900 টাকা, 2900 টাকা। আর কেউ বোর্ডে কিন্তু উঠিনি, তবে যদি আপনারা শেয়ারিং বোর্ডে ওঠেন সেক্ষেত্রে এই টাকাটা কম হবে, শেয়ার হয়ে যাবে। আমরা একটা টোটাল বোর্ডই বুক করেছিলাম। তবে ভালো মতন বার্গেনিং করতে পারলে এটা 2500 টাকার মধ্যেই হয়ে যাবে। আর দেখে নিন পাখি, প্রচুর পাখি, ডলফিন, লাল কাঁকড়া। যদিও আমরা প্রথমে ভেবেছিলাম লাল কাঁকড়ার কোনো বীজ হবে, কিন্তু হাঁড়ির মধ্যেই এরমভাবে লাল কাঁকড়া দেখানো হয়েছিল। মোহনা এবং সমুদ্র ইত্যাদি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতন সময় লাগবে এই চিল্কা ভ্রমণ করতে। এখানে সব থেকে বেশি ভালো লাগে আমার চিল্কার এই সি বিচটা। এখানে হাঁটতে বা এখানকার জীববৈচিত্র্য দেখতে, এখানে প্রচুর ঝিনুকও পাবেন কিন্তু আপনারা। এই জায়গাটায় সময় কাটাতে আমার সত্যিই খুব ভালো লাগে। এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখানকার খাবার ও জলের কোয়ালিটি একদম ভালো না, এবং দাম প্রচুর বেশি। তাই নিজেদের খাবার এবং জল পুরী থেকেই আপনারা কিনে এখানে নিয়ে আসুন এবং ক্যারি করুন। আর হ্যাঁ, অবশ্যই পাখিদের দেওয়ার জন্য কিছু খাবার নিয়ে আসবেন। খাবারগুলো দিলে পাখিগুলো বোর্ডের কাছে চলে আসে। বাসেও আপনারা এই ট্যুরটা করতে পারবেন। আর বাস ভাড়া নিতে পারে 300 থেকে 350 টাকা পার হেড। বাসে করে নিয়ে আসলে বাদবাকি সব কিছু একই আছে, শুধু যে বোটিং বুকিংয়ের জায়গাটা সেটা আলাদা হবে, এবং সেখান থেকে আপনারা শেয়ারিং বোর্ড বা পুরো বোর্ড রিজার্ভ করে নিতে পারবেন, বাদবাকি সবই এক। আর চিল্কা থেকে ফেরার সময় বা চিল্কা যাবার পথে অবশ্যই দর্শন করে নিন অলকানাথ টেম্পল বা অলকানাথ মন্দির। আর সন্ধ্যেবেলায় আবার চলে আসুন বিচ মার্কেটে, আর বেশ কিছু সময় কাটিয়ে নিন এই পুরী সি বিচে বা এই সি বিচ মার্কেটে। চাইলে কিছু কেনাকাটাও করে নিন। চতুর্থ দিন পুরীর লোকাল সাইট সিন করবো আজকে আমরা। তার মধ্যে যেমন রয়েছে 18 নলা, মাসির বাড়ি, কালী টেম্পল, সাক্ষী গোপাল ইত্যাদি। অটো কার নিয়ে ঘুরে নিতে পারেন। আমরা অটো করেই ঘুরেছিলাম, আর আমাদের ভাড়া পড়েছিল 1000 টাকা। বুকিং করেছিলাম পুরো অটোটাকে। শেষের দিন এই লোকাল ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে হোটেলে এসে লাগেজ নিয়ে পুরী স্টেশন থেকে ট্রেন ধরে
ব্যাক করুন কলকাতা। সাধারণত ফেরার সময় আমরা বিকেলবেলার বা সন্ধেবেলার পরের ট্রেনগুলোই ধরে থাকি, যেমন 12838 হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 8টা 15-তে পুরী থেকে ছাড়ে আর সকাল 5টা 15-তে পৌঁছায়। রাত 10টা 10-এর কামাখ্যা এক্সপ্রেস বা গরিবরথ, রাত 8টা 30-এর শ্রী জগন্নাথ এক্সপ্রেস যেটা শালিমার স্টেশনে পৌঁছায়। এই ট্রেনগুলো ধরেই সাধারণত আমরা এসে থাকি। আর ব্লগটা শেষ করার আগে কয়েকটা বিশেষ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। এখানে সমস্ত কিছুই, সেটা গাড়ি বুকিং হোক বা হোটেল বুকিং, বার্গেনিং করে নেবেন। কেনাকাটার ক্ষেত্রেও একই ব্যাপার, প্রচুর বার্গেনিং চলে। 2 নম্বর কথা হচ্ছে, গাড়ির ড্রাইভারের সাথে সমস্ত কথা ক্লিয়ারলি বলে নিন যে আমাকে এতগুলো ট্যুরিস্ট স্পট আজকের দিনে কমপ্লিট করে দেখাতে হবে এই সময়ের মধ্যে, এবং আমাকে এখানে ড্রপ করতে হবে, বিস্তারিত সমস্ত কথাবার্তা বলে নিন। আর জগন্নাথ দেবের মন্দিরের এখন চত্বরটা এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে যে আপনারা যদি আগে কেউ গিয়ে থাকেন, এখন গেলে চিনতেই পারবেন না। আর সন্ধ্যেবেলার টাইমটা আমার তো খুব ভালো লাগলো, জগন্নাথ টেম্পলের চারিধারে ছোট পার্ক করা আছে, সেই জায়গাটা ঘুরতে। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমি কমেন্ট সেকশনে আমাকে যারা কমেন্ট করেন তাদের প্রত্যেকেই উত্তর দিয়ে থাকি, সেটা ট্যুর রিলেটেড হোক বা হেলথ রিলেটেড, যে কোনো রকমের। সেটা আমার যারা সাবস্ক্রাইবার তারা সবাই জানেন। আপনারা হয়তো অনেককে সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারি না, তার কারণ হচ্ছে মেসেজগুলো আমাকে শো করে দেরিতে। তাই প্লিজ যদি এই ব্লগ সম্বন্ধে কিছু জানার থাকে বা আমাকে কোনো পরামর্শ দেওয়ার থাকে, তাহলে কমেন্টের শেষে প্লিজ @ঘষাকাচ লিখুন, যাতে আমি খুব তাড়াতাড়ি আপনাদের কমেন্টগুলো পেয়ে যাই আমার নোটিফিকেশানেই। আমি এখন রয়েছি পুরী স্টেশনে, আর আমাদের যাত্রা মানে পুরী ভ্রমণ শেষ। যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, জয় হিন্দ।